আসসালামু আলাইকুম। রমনা সমনা কেউর চেয়ে কেউ কম না। আমার ছোটবেলা কাটছে ঢাকা নারিন্দায়। তো আমরা ছোটবেলায় বলতাম রমনা সমনা কেউর চেয়ে কেউ কম না, মানে দুই দলকে লাগাই দেওয়ার আগে এই কথা বলতাম, মানে এরও জোর আছে এরও জোর আছে, এও কম না এও কম না বইলা উস্কায়া দেওয়া, বুঝছেন। এখন দেখেন আমাদের তো নির্বাচনের ট্রেন ছাইরা দিল, নির্বাচন দিয়ে দিল। এখন কিন্তু আর ইউনূস স্যারকে কেউ দোষ দিতে পারে না। উনি বলছে যে আপনারা নির্বাচনে নাইমা যান, এবং কবে নির্বাচন সেটাও জানাই দিছে রোজার আগে, তার মানে 12 তারিখে, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন। কিন্তু সেই নির্বাচনটা তো ধীরে ধীরে হুমকির মুখে চলে যাচ্ছে। হ্যাঁ, হুমকির মুখে চলে যাচ্ছে। একটা কষ্টের কথা বইলা আসল কথা যাই, এইটাও আসল কথা। এখন যেটা বলবো আপনারাও কষ্ট পাবেন শুনলে। আপনারা তো জানেন বিএনপির ছাত্র নেতা ইলিয়াস আলীর কথা তো আপনারা জানেন। উনি বিএনপিতে খুবই গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং বিএনপির সাথে জড়িত ছিলেন। একটা টাইমে উনি গায়েব হয়ে গেলেন, আমরা তো জানি সবাই, তাই না? উনার ছেলের একটা কথা শুনবেন, শুনলে আপনার এখানে লাগবে। উনার ছেলে কি বলছে, 5ই আগস্ট না আসলেই ভালো হইতো। কথাটা শুনতে একটু অন্যরকম লাগে না? 5ই আগস্ট না আসলে ভালো হইতো। কেন বলছে জানেন? যে 5ই আগস্টের আগে তো সে জানতো তার বাবা আসবে, হ্যাঁ, তার মা জানতো উনার স্বামী ফেরত আসবে, নিখোঁজ আছে, হয়তো কোনো আয়না ঘরে আছে, অথবা ভারতের কোনো জেলে আছে, একদিন ফেরত আসবেই, এই আশাটা ছিল। 5ই আগস্টের পরেই একজন আর্মির বক্তব্য থেকে ওনারা জানতে পারলো, অডিও কলটা আপনারাও শুনছেন, যে ইলিয়াস আলী এই পৃথিবীতে নাই। তাকে বুড়িগঙ্গার উপরে নিয়ে পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে ডুবাইয়া দেওয়া হয়েছে। যার জন্য ছেলে বলছে যে আমরা তো জানতাম বাবা বাইচা আছে, কোনো একদিন আসবে। 5ই আগস্ট আসার পর জানলাম যে বাবা আর পৃথিবীতে নাই। চিন্তা করছেন কত বড় কষ্টের কথা না? গত 13টা বছর বাবা ছাড়া এবং 15-16 বছর দেখেন জুলুম সহ্য কইরা মিসেস ইলিয়াস আলী, তাহসিন রুশদি কত কষ্ট সহ্য করছে, আওয়ামী লীগের কত জুলুম সহ্য করছে, তাই না? মিথ্যা নাটকেও অভিনয় করতে হয়েছে। ওই যে বঙ্গভবনে ডাইকা নিয়া বুকে জড়ায় ধরলো না শেখ হাসিনা, অথচ শেখ হাসিনা জানে যে বুড়িগঙ্গার নিচে, কিন্তু উনাদের সন্তানকে বুকে জড়ায় ধরছে, মিডিয়ার সামনে একটা নাটক তৈরি করছে না ভাই? তার জন্য এই বিএনপি করার জন্যই তো, তাই না? এখন যখন নির্বাচনের ঘোষণা আসলো, উনি নির্বাচনে দাঁড়াইতে চায়, কিন্তু উনি নমিনেশন পাবে কিনা উনি জানে না। পত্রিকায় আসছে, প্রথম আলো পত্রিকায় আসছে, উনি যে নির্বাচনে দাঁড়াইতে পারবে, উনি যে নমিনেশন পাবে, এটার কোনো গ্যারান্টি নাই। কে পাবে তাহলে? প্রবাসী এক ভাই, হুমায়ুন কবির উনার নাম। উনি তারেক রহমানের বোধহয় সচিব বা খুব কাছাকাছির মানুষ। উনি অনেক আগে থেকেই লন্ডনে থাকেন এবং উনি একজন সম্পদশালী মানুষ, ধনী মানুষ, বিএনপির সাথে জড়িত। লন্ডনে তারেক রহমানের সাথে উঠা বসা। মিসেস রুশদি, ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ, এখন জানতে পারছে উনাকে নমিনেশন দিবে, মানে হুমায়ুন কবির সাহেবকে নমিনেশন দিবে, উনি পাবে না। যার জন্য উনি গতকালকে না পরশুদিন বোধহয় একটা মিছিল বাইর করছিল। ভাই হায় হায়, মানুষ আর মানুষ বিএনপির, হ্যাঁ, উনাকে চায়, কিন্তু ওইখান থেকে লন্ডন থেকে ওনাকে চাচ্ছি কিনা সেটা বড় প্রশ্ন। দেখছেন রাজনীতি কোথায় চলে গেছে? এর আগে আমি বলছিলাম না ভাই, রাজনীতি চলে যায় ধনীদের হাতে, ধনীরাই সংসদে চলে যায়। যারা মাঠ পর্যায়ের কর্মী তাদের মূল্যায়ন খুব কমই হয়। ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ যদি বলে আমি নির্বাচনে আসতে পারবো কিনা, নমিনেশন পাবো কিনা, তার মানে কি অবস্থা দাঁড়াবে? যেটা আগেই বলছিলাম যে নিজেরাই এমন অবস্থা দাঁড় করাবে, নির্বাচনকে হুমকির মুখে ফেলে দিবে। হ্যাঁ ভাই, অলরেডি নির্বাচন হুমকির মুখে। নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে তো সরাসরি বলে দিল নির্বাচন হবে না। হ্যাঁ, নির্বাচন করার আগে ওইসব শহীদদের কাছে আগে যেতে হবে, যাদের মা বাবা অপেক্ষা করতেছে একটা নতুন বাংলাদেশ দেখার জন্য, তাদের সন্তান শহীদ হয়েছে। নির্বাচন করার আগে তাদের কাছে যাইতে হবে, যাদের চোখ নাই, হাত নাই, পা নাই, অঙ্গ হারাইছে, তাদের কাছে যাইতে হবে আগে।
তাদের অনুমতি নিছেন নির্বাচন দেওয়ার আগে? আপনারা কি কথা দিছিলেন? সংস্কার করবেন, বিচার করবেন, তারপরে নির্বাচন করবেন। এখন এই যে এতদিন বসলেন, সবকিছুর ফলাফল কি? নতুন সরকার আইসা ওনারা 2 বছরের মধ্যে এটার অনুমতি দিয়ে দিবে, আইনি বৈধতা দিয়ে দিবে। এখন দিতে অসুবিধা কি? এই যে আপনারা বসলেন এতদিন আমাদের দেখাইলেন, এগুলো কি ছিল? এই বসার কোনো ফলাফল নাই। সবাই মিলা যদি এখন বলে এই পার্লামেন্টে, আপনাদের যে যমুনার পার্লামেন্ট, যে আমরা রাজি, সবাই যদি বলে হ্যাঁ রাজি, ইয়েস ইয়েস ইয়েস, ওইটাই তো আইন হয়ে যায়, ওইটাই তো ভাই বৈধতা পাওয়া যায়। হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, কেন ভাই সময় নষ্ট করতেছেন? না কইরাই উপায় কি ভাই? সময় নষ্ট না কইরা উপায় কি? পারে নাই তো ভাই, বুঝাইতে পারে নাই ইউনূস স্যার। বহু চেষ্টা করছে, কেউ বুঝে নাই। একটা টাইমে বিরক্ত হইয়া ওই যে ঘোষণা দিল দক্ষিণ প্লাজা থেকে, ভুলভাল ঘোষণা। তো আমরা জানি সরকারি ভাবে বা জাতিসংঘ বলছে 1400 শহীদ হয়েছে, ওইখানে ঘোষণা করা হইলো 1000। কেমন জানি উল্টা পাল্টা, হ্যাঁ মনে হয় কেউ লেখা দিছে। আমার তো মনে হয় আসিফ নজরুল সাহেব লেখা দিছে, হ্যাঁ ওনারই লেখা মনে হয়। যাই হোক, অত গভীরে যাইতে চাই না, পাকনামি করতে চাই না, শুধু এইটুকুই বলি, নির্বাচন হুমকির মুখে। কেন?